কুয়ালালামপুর সিটি ট্যুর মালয়েশিয়া। রাস্তার দুপাশের ভিউটা আমি দেখাচ্ছি, অনেক সুন্দর ভিউ, কাচের মতো স্বচ্ছ বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এবং আকর্ষণীয়, দেখলে মন জুড়ায়, অনেক ভালো লাগে। কুয়ালালামপুর সিটিটা অত্যন্ত সুন্দর এবং রাস্তার এপাশে ওপাশে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, রাস্তাগুলি ঝকঝকে পরিষ্কার, গাড়িগুলি এদিক ওদিক ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউটা। আশা করি সবার কাছে ভালো লাগবে। মালয়েশিয়ার এই এলাকাটার নাম বুকিন বিনতাং। আপনারা দেখছেন যে দৃশ্যটা, এটা মালয়েশিয়ার একটা ব্যস্ততম এলাকা বুকিন বিনতাং। বুকিন বিনতাংয়ের এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক ভাই দেখতে পাচ্ছেন, মিশরীয় এক ভাই রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে গেয়ে টাকা ইনকাম করছে এবং অনেক পর্যটক এটা উপভোগ করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি চতুর্দিকের ভিউটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। অসংখ্য লোক সকালবেলা এদিক ওদিক যাচ্ছে, কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছে শপিং করার জন্য। আসলে দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর, আর রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, মন জুড়ে যায় এবং আকর্ষণীয়। এই বুকিন বিনতাং এরিয়াতে রয়েছে কয়েকটি বিখ্যাত শপিং মল, যা এখানে আসলে আপনি কেনাকাটা করতে পারবেন সাশ্রয়ী মূল্যে। এবং বাংলাদেশ থেকে যে পর্যটকরা এসে থাকে তারা বেশিরভাগই এই বুকিন বিনতাংয়ে অবস্থান করেন। এখানে কিছু বাংলাদেশি হোটেল রয়েছে, আপনারা সাশ্রয়ী মূল্যে খাবার খেতে পারবেন। কিছু পাকিস্তানি রেস্টুরেন্ট রয়েছে এবং পাশাপাশি চাইনিজ হালাল খাবারও এখানে পাওয়া যায়। মালয়েশিয়ান কিছু খাবারও এখানে রয়েছে, হালাল ফুড আপনারা খেতে পারবেন। অত্র এরিয়া থাকার জন্য বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন সাশ্রয়ী মূল্যে। আপনারা যদি কেউ মালয়েশিয়া আসেন অবশ্যই বুকিন বিনতাংয়ে আসবেন এবং এরিয়াটি অত্যন্ত পর্যটক বান্ধব, পর্যটকরা বেশিরভাগ এখানে এসে থাকে। গেন্টিং হাইল্যান্ড টেম্পল।
বিখ্যাত দর্শনীয় স্থান গেন্টিং হাইল্যান্ড, ম্যাগের রাজ্য। মালয়েশিয়া ভ্রমণে যারা ট্যুরে আসেন অবশ্যই তারা এখানে আসেন গেন্টিং হাইল্যান্ডে, কেবল কারে চড়েন এবং নিজের অনুভব, নিজের মনের বাসনা এখানে এসে পূর্ণ করেন। এই গেন্টিং হাইল্যান্ড অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর একটা বিষয়। এটা হলো ক্যামেরুন হাইল্যান্ডের একটা এরিয়া। এখানে একটা টি স্টোর, এখানে আপনি হরেক রকম চা কিনতে পারবেন, গুঁড়ো চা কিনতে পারবেন প্যাকেট জাত। আপনি দেশের জন্য, ফ্যামিলির জন্য এখান থেকে নিয়ে আসতে পারবেন খাবারের জন্য। এই টি স্টলটার মধ্যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের চা প্যাকেটজাতকৃত পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি টি স্টোরটি। অনেক সুন্দর টি স্টোরটি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের চা রয়েছে, উন্নত মানের। যারা পর্যটক এখানে ঘুরতে আসেন তারা এখান থেকে চা সংগ্রহ করে দেশের জন্য নিয়ে যান। আপনিও যদি এখানে আসেন এখান থেকে চা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এটা ক্যামেরুন হাইল্যান্ডের চা বাগানের সাথে একটা টি স্টল। আমি এই টি স্টল থেকে চা সংগ্রহ করেছি। আপনারাও যদি এখানে ঘুরতে আসেন মালয়েশিয়াতে, ক্যামেরুনে, তাহলে এখান থেকে চা কিনে নিয়ে যেতে পারবেন এবং বিভিন্ন ব্র্যান্ডের চা এখানে রয়েছে, আকর্ষণীয় এবং উন্নত মানের এবং বেটার কোয়ালিটির চা এখানে আপনারা পাবেন। ক্যামেরুন হাইল্যান্ডের স্ট্রবেরি বাগানে আমি আপনাদের নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছে সজ্জিত রয়েছে চতুর্দিকে এবং স্ট্রবেরি চারা রোপণ করা হয়েছে। খুব সুন্দর বাগানটি, ফুলে ফুলে সজ্জিত ক্যামেরুন হাইল্যান্ড। এটা কুয়ালালামপুর সিটি থেকে অনেক দূরত্ব, প্রায় 300 কিলোমিটারের মতো দূরত্ব। ক্যামেরুন হাইল্যান্ড স্ট্রবেরি বাগান, এখানে নানা রঙের ফুল ফুটে আছে, ফুলের বাগান দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং পাতা বাহারের অনেকগুলি গাছ রয়েছে এবং এখানে খাবারের জন্য একটা স্টোর রয়েছে, একটা দোকান রয়েছে। এটা হলো মালয়েশিয়ার বিখ্যাত রামবুটান ট্রি, রামবুটান গাছ। এগুলি সচরাচর এই ফলটা বাংলাদেশে নেই বললেই চলে। এই গাছটি বাংলাদেশে নেই, তবে ফলটা বাংলাদেশ আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে।
মালয়েশিয়ার পাহাড়ি এলাকা। রাস্তার দুপাশ দিয়ে সুউচ্চ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন আপনারা, আমি একটা ফাস্ট ফুডের দোকানে এসে কিছু খেয়ে নিলাম। বুকিং বিনতাং এরিয়াতে বিখ্যাত একটি শপিং মল, পেভিলিয়ন শপিং মল। এই পেভিলিয়ন শপিং মলে কেনাকাটার জন্য নিত্য প্রয়োজনীয় সব কিছু আপনি এখানে পাবেন। আপনি যদি মালয়েশিয়াতে আসেন অবশ্যই পেভিলিয়ন মল ভিজিট করবেন এবং পেভিলিয়ন মল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে একটা প্রসিদ্ধ শপিং মল। ট্যুরিস্ট মাত্রই সবাই চেনেন মালয়েশিয়ার বিখ্যাত এই পেভিলিয়ন মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের নানা রকম নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি এখানে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এই পেভিলিয়ন মল থেকে। পেভিলিয়ন মল খুবই সুন্দর। আপনাদেরকে পেভিলিয়ন মলের একটা পুরো দেখাচ্ছি, আপনারা দেখছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ব্যস্ততম এরিয়া। এখানে সরকারি অফিস আদালত দেখতে পাচ্ছেন। এগুলি সরকারি অফিস এবং বিভিন্ন স্থাপনা। অত্যন্ত আকর্ষণীয় কুয়ালালামপুরের মেন সিটিতে অবস্থিত। আপনাদেরকে আমি বিল্ডিংয়ের ভিউগুলি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আশেপাশের বিল্ডিংগুলি, স্থাপনাগুলি এবং রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, না দেখলে বোঝা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন হপ অন হপ অফ সিটি ট্যুর, হপ অন হপ অফ সিটি ট্যুর। আপনারা দেখতে পাচ্ছেন কুয়ালালামপুর সিটি ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি মুজিবুর রহমান ব্লগস। এটা হলো একটা ফাস্টফুড এরিয়া, বুকিং বিনতাং ফাস্টফুড এরিয়া। এখানে বিকালে প্রচুর কাস্টমারের সমাগম হয়ে থাকে। চাইনিজ, মালয়েশিয়ান, থাইল্যান্ডি, বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে এসে খাবার খেয়ে থাকে। তবে এখানে বেশিরভাগ খাবারগুলো হালাল নয়। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই তারা হালাল ফুড দেখে শুনে খাবেন, কারণ এখানে হালাল ফুড পাওয়া খুবই মুশকিল। সেটা আপনারা জেনে বুঝে খাবেন। আমি আপনাদেরকে ভিউটা দেখাবার চেষ্টা করছি। সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত এখানে জমজমাটে ফাস্টফুডের ব্যবসা চলে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে বসে খাবার খাচ্ছে। আমি আপনাদেরকে ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটা রাতের এটা জমজমাট হয়, এটা দিনের তেমন একটা জমজমাট হয় না। প্রত্যেকটা দিন এখানে সন্ধ্যার পর থেকে রাত 2টা পর্যন্ত অত্যন্ত জমজমাট হয়। এখানে বসে বিয়ার এবং বিভিন্ন রকমের ফাস্টফুড কাস্টমাররা খেয়ে থাকে। বিশেষ করে টুরিস্টরাই বেশি, মেয়েরাই বেশি। বিভিন্ন দেশ থেকে আগত টুরিস্ট এখানে এই ফাস্টফুড খেয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন আপনারা সব ধরনের খাবার এখানে রয়েছে। তবে হালাল খাবার আর নেই বললেই চলে, আপনারা দেখে শুনে খাবেন। এরিয়াটা খুবই সুন্দর। এখানে বুকিং বিনতাং রয়্যাল হোটেলের কাছাকাছি এই পরিবেশটা এবং এই এরিয়াটা আপনারা দেখছেন। আমি রাতে হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। এখন আমি আমার হোটেলে গন্তব্যে চলে যাচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে আপনারা থাকার জন্য এমডি মুজিবুর রহমান ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি আমার হোটেলে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখিয়েছি আমি মালয়েশিয়ার সিটি এলাকায় বিভিন্ন লোকেশন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি আজকের মতো এখানে আমার ব্লগ সমাপ্ত করছি। অবশ্যই ব্লগটি ভালো লাগলে আপনারা শেয়ার, কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমডি মজিবুর রহমান ব্লগস সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।